বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাসান গফুর। আরেকটা লেসন আমি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে আমার লেসনটা হলো টোটাল স্টেশন সম্পর্কিত রিসেকশন। হাউ টু রিসেকশন ট্রিম্বল টোটাল স্টেশন মডেল C5। আমার একটা ট্রিম্বল C5 মডেলের টোটাল স্টেশন রয়েছে। এই টোটাল স্টেশনের মাধ্যমে আমি কিভাবে রিসেকশন করব। এর আগের লেসনগুলোতে আমি দেখিয়েছিলাম সেন্টারিং, লেবেলিং এবং ওরিয়েন্টেশন। তো আজকে আমি দেখাবো রিসেকশন। তো আমরা দেখি এটা আমরা কীভাবে করতে পারি। তো এই যে আমার এটা একটা টোটাল স্টেশন মেশিন মডেল C5। এখানে লেখা রয়েছে ট্রিম্বল, এবং এটা একটা ট্রিম্বল C5 মডেলের মেশিন। দেখেন এখানে এটা হলো মনিটর, এটা হলো আপনার ভার্টিক্যাল এবং হরাইজন্টাল অপশনগুলো, আইপিস এবং আমার সিনারি দেখার জন্য। এবং এই পাশে রয়েছে এটা হলো কি আমার সেন্টারটা দেখার জন্য। এই পাশে আমার একদম ব্যাটারি ঢুকানোর জন্য দুইটি অপশন রয়েছে। এই পাশে একটা রয়েছে ব্যাটারি, এই যে। তো আমি এখন ব্যাটারিটা ঢুকাচ্ছি। সাধারণত ব্যাটারি এরকম হয়, তো ব্যাটারি এই অংশটা সাধারণত এই পাশে দিতে হয়। তো আমি এই পাশে দিতেছি ব্যাটারিটা। ওকে, এটা ব্যাটারি এই পাশে আবার সাধারণত দুইটা ব্যাটারি লাগে, এবং দুইটা কত পার্সেন্ট হয় থাকবে ব্যাটারিতে চার্জ আছে এটা আমরা দেখতে পারবো মেশিনের মধ্যে। তো আমি এটার মধ্যে ইনপুট করলাম। ওকে, আমি এটাও আমি ক্লোজ করলাম। তো আমার এটা আর এটা হলো গিয়ে আমার যে প্রিজমের যে অপশনগুলো দেখা যাবে। তো এইটা আমার এবং এখানে এবং আমার তিনটা পায়ে আছে, এবং এখানে বাবল আছে, এখানে টার্গেট আছে। ওকে, তাহলে আমি এখন মেশিনটা অন করি। অন করার জন্য এরকম একটা স্টিক রয়েছে। তো আমি অন করার জন্য, মেশিন অন করার জন্য প্রথমে আমার যেটা করতে হবে, আমি অন বাটনে ক্লিক করলাম। আসতেছে, এটা অন হচ্ছে। এটা ওপেনিং হচ্ছে। এইখানে দেখেন অপশনগুলো রয়েছে, জেনারেল সার্ভে, ইন্টারনেট সেটআপ, ফাইলস, ইন্টারনেট সেটিং অপশনগুলো রয়েছে। তো আমি এখন এটার মধ্যে জেনারেল সার্ভেতে যাব। আমি ক্লিক করব জেনারেল সার্ভে। এরকম একটা উইন্ডো আসবে। যেহেতু এটা ট্রাইপডের এরকম উপরে রাখতে হয়, আমি যেহেতু আসলে জাস্ট আমার লেসনটা বোঝানোর জন্য, এই জন্য আমি এটা একটা টেবিলের উপর রেখেছি। সেন্টারিং আর লেবেলিংটা আমি করব না, এই জন্য আমি এখানে অ্যাকসেপ্ট করে গেলাম। এই একটা অপশন আসলো আমার। এখন আমি প্রথম কাজ যেটা আমাকে করতে হয়, একটা জব তৈরি করতে হয়। তো আমি একটা জব এর আগে তৈরি করেছি। আমি ওপেন জবে যাব, আমি ক্লিক করলাম জব। এরকম একটা উইন্ডো আসলো। আমি যদি নতুন জব খুলি তাহলে নিউতে যেতে হবে। আর যদি মনে করেন আমি একটা আগের জবে যাব, ওকে, আমি একটা ওপেন জবে গেলাম। ওপেন জবের মধ্যে যে এখানে আমার বিভিন্ন জবগুলো রয়েছে, আমি একটা জব খুলেছি টেস্ট নামে। আমি টেস্ট জবটি আমি জাস্ট ক্লিক করলাম। দেখেন এখানে জব নেমটা চলে আসছে। এখন আমি যাব মেজার। মেজারে ক্লিক করার পরে আমি উপরে অথবা নিচে যে কোনো জায়গায় যেতে পারি। এখানে একটা অপশন আছে রিসেকশন, দেখেন রিসেকশন। আমি এখানে জাস্ট ক্লিক করলাম, একটা এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে আমি অ্যাকসেপ্ট দিব। দেওয়ার পরে সে বলতেছে ইনস্ট্রুমেন্ট পয়েন্ট নেম। মানে আমি রিসেকশনের মূল থিওরি হলো আমার একটা পয়েন্ট রয়েছে, ধরেন এটা একটা কন্ট্রোল পয়েন্ট। আরেকটি কন্ট্রোল পয়েন্ট রয়েছে, ধরেন এখানে এটা কন্ট্রোল পয়েন্ট, দুটি কন্ট্রোল পয়েন্ট রয়েছে। আমি এটা জানি যে এটার এক্স, ওয়াই এবং জেড ভ্যালু, স্ট্রিং নর্দিং এবং হাইট। আর এটার স্ট্রিং, নর্দিং, হাইট এটা আমার জানা আছে। তো রিসেকশনের মূল থিওরি হলো
যে এই দুইটা জায়গায় আমি হয়তো মেশিন কোনো কারণে বসাইলাম না, অথবা অবস্ট্রাকল আছে, কিন্তু আমার যেখানে ডাটা নিতে হবে, মনে করেন এই জায়গাটায় আমার মেশিন বসালে সুবিধা হয়। তো আমি এই জায়গার এটা আননোন এই জায়গার আমি এই স্ট্রিং, নর্দিং এবং হাইট জানি না। তো আমি এই নোন দুটার সাপেক্ষে আমার এই কন্ট্রোল পয়েন্টের স্ট্রিং, নর্দিং, হাইট বের করা, এটাই হলো রিসেকশন বলে, যে দুইটির সাপেক্ষে অথবা তার অধিকের সাপেক্ষে আমি একটা আননোনের কোঅর্ডিনেট বের করব। এটাই হলো মূল থিওরি রিসেকশনের। তো আমি এই কাজটা করি, দেখেন কিভাবে করতেছি। তো আমি এখানে গেলাম, প্রথমে আমি যেখানে আমার মেশিন বসানো হয়েছে এইটার আমি কোঅর্ডিনেট বের করতে চাই। ওকে, আমি এটার নাম দিলাম, এইচ, একটা নাম দিলাম। ওকে, ইন্টার। এবং এটা কি, এটা হলো স্টেশন একটা। ওকে, স্টেশন দিলাম। দেওয়ার পরে আমি দিলাম যে ইনস্ট্রুমেন্ট হাইট আমার এই মেশিনটার নিচ থেকে এত মিটার উপরে আছে। ওকে, অ্যাকসেপ্ট করলাম আমি। এরপরে সে আমাকে বলতেছে যে রিসেকশন ফেজ 1। আমি এখন এখানে ইচ্ছা করলে দেখেন অপশনে যে আমরা কিন্তু ফেজ 1, 2 চেঞ্জ করতে পারি। আপনি অনেক কিছু করতে পারেন। আমি সাধারণত এটাই রাখলাম যেটা আছে। তো আমি এখানে পয়েন্ট নেই। আপনি ইচ্ছা করলে এখানে কিনে পয়েন্টগুলো নতুন করে লিখতে পারেন। এখানে আমার পয়েন্ট লেখা আছে যে আমি এর আগে এই নোন পয়েন্টটা আমি জানা আছে আমার, এটা যে ধরেন এটা ডি এর এই যে স্ট্রিং, নর্দিং এবং হাইট লেখা আছে। এই পাশে আপনার এর হাইট, নর্দিং, স্ট্রিং, হাইট লেখা আছে। আমি ইচ্ছা করলে এখানে ইনপুটও করতে পারি কিনে অথবা লিস্টে যদি আমার থাকে আমি সেখান থেকে আনতে পারি। তো আমি আপাতত লিস্ট থেকে দেখাচ্ছি। আমি লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি বলছি আমার এই ডেটাটা প্রথম কোঅর্ডিনেটটা হলো আমার ডি। দেখেন এখানে ডি লেখা আছে, আমি ডি সিলেক্ট করলাম। ডি সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে আসলো। এখন মেজার বলতেছে। এখন আমাকে যেটা করতে হবে যে ওই যে প্রিজমটা আমার রয়েছে, ওই প্রিজমটা হলো কি আমার ডি। এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো ডি। আমি প্রিজমটা ওখানে সেট করে রেখেছি। এবং আরেকটা প্রিজম আমার ওই পাশে রয়েছে, ওই প্রিজমটা হলো আপনার ই। এই দুইটা প্রিজম আমার অবস্থান করতেছে। তো এখন আমি এই মেশিনটা দেখেন, এই মেশিনের সাহায্যে প্রথমে একটু সরি, আমি এন্টার ব্যাক অ্যাকসেপ্ট। ওকে, আমি যেটা করব এখন দেখেন এই মেশিনের সাহায্যে এই আইপিএসের মাধ্যমে এখন ওই প্রিজমটাকে দেখেন, ওই পাশে একটা প্রিজম রয়েছে, ওই প্রিজমটাকে আমি তাক করব। আগে তাক করে নিতেছি। দেখেন কিভাবে আমি তাক করতেছি। প্রথমে এই টার্গেটটা দিয়ে আমি দেখলাম যে প্রিজমটা কোন পাশে রয়েছে। হ্যাঁ, প্রিজমকে আমি এরিয়া করলাম। করার পরে এখন আমি আইপিএস দিয়ে দেখব যে প্রিজমটা আসলে কোন জায়গায় রয়েছে। তো আমি প্রিজমটা দেখি, প্রিজমটা কোথায়। প্রিজমটা আমি প্রথমে সিলেক্ট করি। হ্যাঁ, প্রিজমটা আমি পেয়েছি। প্রিজমটা আমি একটু ক্লিয়ার করতেছি। প্রথমে আমাকে সিনারি দিয়ে ওকে, ওই প্রিজমটাকে আমি এখন এইটা দিয়ে তাক করব। তো এটা আইপিএস দিয়ে দেখানো হয়েছে। এই আইপিএস দিয়ে মোটামুটি প্রিজমকে আমি এই যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে প্রিজমটাকে আমি সেট করেছি। এখন আমি জাস্ট কিবোর্ডে এই মনিটরে আমি এখানে জাস্ট মেজার দিব। এই যে মেজারটা ক্লিক করলাম, ডাটা আসতেছে, মেজারিং বলতেছে, সেই মেজারিং নিতেছে। দেখেন ডাটাটা ওকে, মেজারিং সে নিয়ে নিছে। এখন বলছে পয়েন্ট নেম, দেখেন এখানে ফেজ 1 আছে, সে বলতেছে পয়েন্ট নেম, মানে আমার আর একটা পয়েন্ট চাচ্ছে। আর একটা প্রিজম আমার ওই পাশে আছে, দেখেন
ওই যে সেকেন্ড প্রিজম ওই পাশে আছে, ওই প্রিজমটাকে আমি এখন তাক করব। তো এটার জন্য প্রথমে আমি যে কাজটা করব, আবার লিস্টে গেলাম, আমি ওইটার নাম দিয়েছি ই, আমি দিলাম ই, এখানে লেখা আছে ই। তো আমি এখন এটাকে ওই প্রিজমকে একদম তাক করব, এটাকে ওইটার সাথে রেখে আমি ওই প্রিজম দেখতেছেন আপনারা ওইখানে প্রিজম, ওই প্রিজমের সাথে আমি এটা তাক করব। হ্যাঁ, এখন ওই প্রিজমটাকে আমি এটা দিয়ে আইপি দিয়ে আমি ঠিক করেছি। এখন এটা মোটামুটি প্রিজমের সাথে আপনার দেখা যাচ্ছে যে ওই প্রিজমের সাথে এটা ইয়ে করছে। এখন আমি কিবোর্ডে এখানে আবার মেজার দিলাম, এই যে মেজার দিলাম, দেখেন সে মেজারিং করতেছে। এই যে অলরেডি আমার ডি এবং ই দুইটা সে মেজার করছে। এখন আমাকে এখানে দেখেন কি বলতেছে, রেজাল্ট। তার মানে কি, আমি যেখানে মেশিন বসিয়েছি রিসেকশন, আমি আগেই বলছি যে দুটা নোনের সাপেক্ষে আমি একটা আননোন কোঅর্ডিনেট বের করবো। তাহলে আমি এখন রেজাল্টে যাব, রেজাল্ট ক্লিক করলাম। দেখেন রেজাল্ট ক্লিক করার সাথে সাথে আমার নর্দিং এবং ইস্টিং আমার সে বলে দিতেছে যে আমার নর্দিং এরকম 4999.999 এবং ইস্টিং 2999.99। তো এইভাবেই আমরা এটাকে আমি স্টোর করে দিলাম। এইভাবেই আমরা আপনার রিসেকশনের মাধ্যমে আমি দুইটা আননোন দিয়ে একটা আননোন আমি কোঅর্ডিনেট বের করি। তো আমার লেসন এটাই ছিল যে হাউ টু রিসেকশন ট্রিমবল টোটাল স্টেশন C5। ওকে, ধন্যবাদ সবাইকে লেসন ধৈর্য সহকারে শোনা এবং দেখার জন্য। আগামীতে লেসন আসতেছে ইনশাআল্লাহ, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন।